নতুন নতুন রেসিপি শিখতে আমি খুবই পছন্দ করি। আর কাউকে নতুন কিছু রান্না করতে দেখলে খুব আগ্রহ সহকারে দেখি যেন আমি আমার পরিবারের সবাইকে সেই রেসিপিটা করে খাওয়াতে পারি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে। আর এই রেসিপিটা হচ্ছে আমার দুলাভাই, মানে আমার মেজো দুলাভাই, উনি মাশাআল্লাহ খুবই ভালো রান্না জানে। তো আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আতপ চাল, পাপরিকা, চিকেন স্টক, চিংড়ি মাছ, মুরগির মাংস, এই উপকরণগুলো রেডি করে নিয়েছি। একটা বড় হাঁড়িতে পরিমাণ মতো পানি নিয়ে সেটাতে চিকেন স্টক দিয়ে পানিটাকে ভালো করে ফুটিয়ে নিব। আর এইদিকে আমি চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি, পরিষ্কার করে চালটা আমি ঝরাতে দেব। তো সেই পানিটা ফুটানো হয়ে গেলে চিকেন স্টকের পানিটা, সেটার ভিতরে আমি মুরগিগুলো দিয়ে দিব এবং চিংড়ি মাছ যেগুলো আমি বেছে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। আর মজার ব্যাপার হচ্ছে এই রান্নাটা হবে আমরা বড় হাঁড়ির জন্য যেই ঢাকনা ইউজ করি সেই ঢাকনার ওপরে। তো চলুন দেখি কিভাবে করছি। ঢাকনাটা আমি চুলায় বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য। এরপর এতে পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে তেলটাকে গরম করে নিব। আর এই দিকে আমি যেই চিকেন আর চিংড়ি মাছটা উঠিয়ে নিয়েছিলাম সেদ্ধ পানি থেকে, সেটা আমি এক এক করে এই গরম তেলে দিয়ে দিব ভাজার জন্য। আমি মাংসটা মোটামুটি ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর এরপরে এই মাংসগুলোর মধ্যে আমি চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব যেন মোটামুটি সেদ্ধ হয়। তো এখানে দেখতে পাচ্ছেন আমি সবগুলো চিকেনই এক এক করে দিয়ে দিচ্ছি। তো চিকেনগুলো ভালো করে দেওয়ার পর অনেকক্ষণ চুলার আঁচে একটু বাড়িয়ে দিয়েছিলাম চুলার আঁচটা, যেন ভালো করে ভাজা হয়। কারণ আমি ওইদিকে চিকেন স্টক দিয়ে মুরগিগুলোকে এবং চিংড়ি মাছগুলোকে মোটামুটি সিদ্ধ করে নিয়েছিলাম। এখন মাংসগুলোর ওপরে আমি একটু গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দিব আর একটু লবণ ছিটিয়ে দিব পরিমাণ মতো। আমার দুলাভাইয়ের কাছ থেকে মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর এবং নতুন নতুন রেসিপি শিখেছি, আর অনেক রেসিপি শিখেছি, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো ইনশাআল্লাহ। তো ওইদিকে দেখতে পাচ্ছেন আমার মাংসগুলো সুন্দর লাল লাল হয়ে এসেছে, ভাজাটা খুব সুন্দর লাগছে দেখতে মাশাআল্লাহ। আমার আসলে রান্নার নতুন নতুন রেসিপি শিখতে খুবই ভালো লাগে। আসলে মেয়ে মানুষই এরকম, চোখের দেখাতেই একটা জিনিস শিখে যায়। একটা সময় এরকম ছিল যে প্রথম প্রথম পোলাও কিভাবে রান্না করব সেটাও পারতাম না, ভাবতাম যে হয়তো বা ভাতের মতো রান্না করে। তো আস্তে আস্তে সেই পোলাও রান্না করা শিখে গেছি। আর এখন যখন পোলাও রান্না করতে যাই মাঝে মধ্যে মনে হয় আর নিজে নিজে একা একা হাসি যে প্রথমে যখন জানতাম না রান্না করতে তখন আসলে ব্যাপারটা কেমন ছিল, আর এখন আলহামদুলিল্লাহ অনেক কিছুই পারি। তো মানুষ আসলে দিন যত যায় তত নতুন নতুন জিনিস শিখে। তো অনেক গল্প করতে করতে এদিকে আমার মাংস ভাজা হয়ে গেছে আর চিংড়ি মাছটাও ভেজে নিয়েছি। আর এখানে আমি সেই তেলের ভিতরেই পেঁয়াজ কুচি, রসুনের কুচি, টমেটোর কুচি সবগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু সসের মতো করে নিচ্ছি। আর এখানে আমি পাপরিকা ইউজ করেছি। তো মশলাটা অনেকক্ষণ ভালোভাবে কষে আসার পর এটা একটু সসের মতো গলে যাবে, তখন আমি যে ধোয়া চাল রেখেছিলাম সেই চালগুলো এই মশলাটার ভিতরে ঢেলে দেবো এবং এটা মিক্সড করে নেব ভালো করে। আর চিকেন স্টকের যে পানিটা ছিল সেই পানিটা সম্পূর্ণ আমি এই চাউলের ভিতরে দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা মিলিয়ে নেব। মশলাটা ভালো করে চালের সাথে মিশিয়ে নেওয়ার পরে ভালো করে বলক দেওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। আর পাপরিকাটা আপনাদেরকে দেখাইনি, এখানে আমি পাপরিকাটা দেখিয়ে দিচ্ছি। এরপর স্লাইড করে আমি টমেটো কেটে নেব আর কিছু পেঁয়াজও কেটে নেব। আর চাউলের পানিটা ভালো করে বলক আসার পর একটু পানিটা শুকিয়ে যাবে, তখন আমি আস্তে আস্তে যেই মাংস আর চিংড়ি মাছটা ভেজে নিয়েছিলাম সেটা সুন্দরভাবে চালের ওপরে মেলে দেব। মেলে দেওয়ার পরে আরও কিছুক্ষণ এটাকে রেস্টে রাখবো, ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর এর উপরে টমেটোগুলো আর পেঁয়াজগুলো সুন্দরভাবে সাজিয়ে নেব। তো এরপর পরিপূর্ণ হওয়া পর্যন্ত আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই তো দেখেন মাশাআল্লাহ কি সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে খুবই মজা হবে আর খেতে দারুণ হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবার শুভকামনায় ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।